আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি নীল আপনাদের জন্য মজার রেসিপি শোল মাছ ভুনা দিয়ে রোজার মাসে সারাদিন রোজা রেখে ইফতারিতে এরকম একটা শোল মাছ ভুনা দিয়ে খাবার খেতে কার না ভাল লাগে, টেস্টি এবং পুষ্টিকর। এরকম একটা সুস্বাদু খাবার হলে মাশাআল্লাহ ইফতারিটা অনেক মজাদার টেস্টি হয়ে যায়। আপনারা এটা যখন তখনই খেতে পারেন। তো চুলায় বসিয়ে দিলাম, কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে। আমি ছোটো বাটির এক বাটি পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে 250 গ্রামেরও বেশি হবে পেঁয়াজটা দিলাম। টাটকা শোল মাছের সাথে, একদম তাজা জ্যান্ত শোল মাছ আমি বাজার থেকে নিয়ে এসেছি। তো বাজার থেকে নিয়ে এসে এই তো এখন পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা করে নিব। গরম মশলা দিয়ে দিলাম। মশলাটা আপনারা গরম তেলের ভিতরে দিবেন, ফ্লেভারটা বেশি বের হবে। তো সুন্দর করে এটা ভাজতে থাকি। আজকে বাহিরে প্রচুর বাতাস, অনেক মিষ্টি বাতাস, ভালোই লাগতেছে। তো এখানে দিয়ে দিলাম আদা রসুন। তো এটা সুন্দর করে আরেকটু ভাজা করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সামান্য পানি দিয়ে নিব। এরকম মজার খাবার দিয়ে সারাদিন পর কিন্তু খাবারটা খেতে খুব মজাই লাগে, টেস্টি। এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দেব হলুদ গুঁড়া। কাঁচামরিচ দিব। আমি আসলে ভুলে গেছিলাম কাঁচামরিচগুলো দিতে, তো এই জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো সুন্দর করে এটা কেটে নিলাম। কেটে নিয়ে এই তো এখন আমি সুন্দর করে এটা কষিয়ে নেব। নতুন পেঁয়াজগুলো আসলে তেলে ভাজা হতে, নরম হতে একটু টাইম নেয় মনে হয়, তবে কিন্তু গলে যায় কিছুক্ষণ পরে, এগুলো সব সুন্দর করে গলে যায়। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব শোল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা। আর এই মাছগুলো কিন্তু অনেক মজার হয়, নদীর শোল মাছ। তো নদীর শোল মাছের কথা আর বলতে কি হয়, আমার তো মনে হয় বলতেই হবে না। এটার টেস্ট সম্পর্কে আপনাদের সবাইরই কম বেশি জানা, কম কি সবার বেশি জানা। সবাই তো আমরা শীতের সময় শোল মাছটা অনেক বেশি খাই, তবে আমার এই সারাদিন রোজা রেখে ইচ্ছে হলো এরকম আমার হাজবেন্ডের যে শোল মাছ ভুনা দিয়ে ভাত খাবে। তো সুন্দর করে কষে নেব মাছটা। আসলে রান্নাটা আমি মনে করি যার পারিবারিকভাবে যে যেভাবে রান্না পছন্দ করে। দেখা গেছে আমি যে রেসিপিটা তৈরি করতেছি ওইটা কারো শাশুড়ির পছন্দ হইল না। তো আমি বলবো অবশ্যই যার পরিবার যেভাবে পছন্দ করে খাবারগুলো অবশ্যই আপনাদের টেস্ট মতো তৈরি করবেন। কেননা আমারটা আমার কাছে ভালো লাগতেছে, আপনারটা আমার কাছে ভালো নাও লাগতে পারে, আবার আমারটাও আপনার কাছে ভালো নাও লাগতে পারে। এটাই স্বাভাবিক, অস্বাভাবিকের কিছুই না। রান্নাটা যার পরিবারে যেভাবে খেতে পছন্দ করে। এখন দেখা যায় কিছু নতুন বিয়ে হয়েছে, সংসার হয়েছে, তারা ইউটিউব থেকে অনেক রান্না শিখে রান্না করে। হ্যাঁ, মজা হইলে তো সবাই বলবে মজা হয়েছে, এবং সবার যে সব পছন্দ হবে এরকম কিছুই না। আমার শরীরটা অনেক অসুস্থ, যার কারণে আমি ভয়েসটা খুব ভালোভাবে দিতে পারতেছি না। এই তো কষানো প্রায় হয়ে গেছে।
কষাইতে থাকি। আর মাছগুলো দেওয়ার পরে আস্তে আস্তে নাড়তে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো রান্নাটা কিন্তু আপনার মন মতো রান্না করলে হয়ে যায়। জাস্ট মশলাগুলো পরিমাণটা ঠিক থাকলে আমি মনে করি রান্নাটা অনেকটাই টেস্ট হয়। আর রান্নার ফ্লেভারটা কিন্তু আপনার আলাদা একটা খাবারের মান এবং টেস্ট বেড়ে যায়। আপনি সবার কাছেই শুনবেন বা দেখবেন, সাধারণত আমরা কিন্তু ঘ্রাণটা শুনেই কিন্তু খাবারটার ভিতরে বেশি আকর্ষণ হয়। তো খাবারটার ভিতরে অবশ্যই একটা ভালো ফ্লেভার থাকা মনে হয় ভালো। এখানে আমি কিন্তু সব মশলাই দিছি, গরম মশলাও দিছিলাম, বলতে হয়তো আমি ভুলে গেছি। এখানে গরম মশলাই দিছি, মশলা কম বেশি সবই দেওয়া হয়েছে। জানি না বলছি কিনা, আসলে আমার শরীরটা অনেক অসুস্থ, সেই জন্য হয়তো বা ভুলে যাই বা এরকম কিছু একটা। তো এই তো। আর এটা কাঁচামরিচের রান্না, গুঁড়ামরিচ দেওয়া হয় নাই, এই জন্য কিন্তু কালারটা এরকম দেখা যাইতেছে। বাট রান্না শেষে কিন্তু কালারটা সুন্দরই আসবে হলুদের। আর হলুদের রঙটা যদি আপনার কাছে কম মনে হয়, আপনি ওই পর্যায়ে একটু দিয়ে নেবেন। আমার মনে হয় এটা রান্নার শেষে কালারটা সুন্দর চলে আসবে, সেই জন্য আমি দিলাম না। অনেক সময় হয় কি, কিছু হলুদগুলো রান্নাটা আগে সাদা সাদা দেখা যায়, পরে ঠিক হয়ে যায়। তো এখানে গুঁড়ামরিচটা দিলেও ভালো হবে, যেহেতু আমার শরীর অসুস্থ, যার কারণে আমার গুঁড়ামরিচ খাওয়া নিষেধ, সেই জন্য আমি কাঁচামরিচ দিয়ে রান্না করলাম। আর এই রেসিপিটা পুরোটাই আমার হাজব্যান্ডের ইচ্ছে মতো হচ্ছে এবং আমারও ইচ্ছে। এই তো রান্নাটা প্রায় কাছাকাছি হয়ে গেছে। দেখেন, এখন কিন্তু হলুদের কালারটা গাঢ়ই দেখা যাচ্ছে। তো এই পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরা দিয়ে আমি এই তো 5 মিনিট রাখবো। হয়ে গেছে আমার রান্না। এখন আমি রান্নাটা তুলে নেব। তো রান্না শেষ, ঢেকে নিলাম। এখন এটা চুলার উপরে থেকে নামিয়ে নেব, হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।